নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর। বর্তমানে কিন্তু পুনরায় আবার 2025 সালে এএলপি রিক্রুটমেন্ট হতে চলেছে, যার একটি ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেখানে তোমাদের জোনাল ওয়াইজ কতগুলো শূন্যপদ রয়েছে তা উল্লেখ রয়েছে। তো যে সকল বন্ধুরা 2025 সালে এএলপির রিক্রুটমেন্টের প্রতীক্ষায় বসেছিলে, তাদের জন্য এটি দারুণ খুশির খবর। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এখানে তোমাদের কতগুলি শূন্যপদ রয়েছে, কোন জনের কতগুলি শূন্যপদ রয়েছে, তোমাদের এখানে এজ লিমিট কি থাকছে, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটি, যেখানে লেখা আছে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড। যার বাঁ দিকে দেখো তোমাদের এমপ্লয় নোটিফিকেশনটি রয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইন ডেট অফ ভ্যাকান্সি অফ এএলপি ফর নোটিফিকেশন ইন 2025। বন্ধুরা, এখন শুধুমাত্র কিন্তু এর ইন্ডিয়ান নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, এর ডিটেল নোটিফিকেশন কিন্তু এখনো প্রকাশিত হয়নি। এর ইন্ডিয়ান নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখো, অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সি অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি বাই জোনাল রেলওয়ে ইন অনলাইন Indented and Recruit Management System OIRMS has been examined in Railway Board. The assessment has been reviewed the local running data HRMS and also the vacancy project by Railways in Indented Management Module of HRMS. বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আরআরবি কোনো ভ্যাকান্সি প্রকাশিত হওয়ার আগে সেটি OIRMS দ্বারা ভেরিফাই হয়ে তোমাদের সামনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়। দেখো নাম্বার দিয়ে কি বলে যে, দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভড টু ইস্যু সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস ফর 9,970 ভ্যাকান্সি অফ ALP for the year 2025. The railway wage break up is given as under. অর্থাৎ বন্ধুরা, তোমাদের কিন্তু এবার 2025 সালে তোমাদের জোনাল ওয়াইজ তোমাদের এখানে 9,970টি ভ্যাকান্সি প্রকাশিত হতে চলেছে। তোমরা তাহলে এবার দেখে নাও তোমাদের এখানে কোন জোনে কতগুলো তোমাদের শূন্যপদ রয়েছে। এখানে বাঁ দিকে দেখো তোমাদের এখানে রয়েছে জোনাল রেলওয়ে, এবং ডান দিকে দেখো ভ্যাকান্সি অ্যাপ্রুভ ফর নোটিফিকেশন। এখানে দেখো তোমাদের নাম্বার ওয়ানে রয়েছে সেন্ট্রাল রেলওয়ে, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 376টি। তারপরে দেখো ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 700টি। তারপরে দেখো ইস্ট কোস্ট রেলওয়ে, যেখানে তোমাদের জন্য ভ্যাকান্সি রয়েছে 1461টি। তারপরে দেখো ইস্টার্ন রেলওয়ে, যেখানে তোমাদের জন্য ভ্যাকান্সি রয়েছে 768টি। এরপরে দেখো নর্থ সেন্ট্রাল রেলওয়ে, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 508টি। এরপরে দেখো নর্থ ইস্টার্ন রেলওয়ে, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 100টি। তারপরে দেখো নর্থ ইস্ট রেলওয়ে, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 125টি। তারপরে দেখো নর্দার্ন রেলওয়ে, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 521টি। তারপরে দেখো নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 679টি। তারপরে দেখো সাউথ সেন্ট্রাল রেলওয়ে, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 989টি। তারপরে দেখো সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 568টি। তারপরে দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 796টি। তারপরে দেখো সাউথার্ন রেলওয়ে, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 510টি। তারপরে দেখো ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 759টি। তারপরে দেখো ওয়েস্টার্ন রেলওয়ে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 885টি, এবং মেট্রো রেলওয়ে কলকাতা, যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 225টি। তোমাদের এখানে মোট শূন্যপদ রয়েছে 9,970টি। বন্ধুরা, এটি শুধুমাত্র কেবল ইন্ডিয়ান নোটিফিকেশন, এর ডিটেল নোটিফিকেশন কিছুদিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। তোমরা ধরে রাখো এটি এপ্রিল মাসের লাস্ট উইকে তোমাদের এই ডিটেল নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে যাবে। বন্ধুরা, পরবর্তীকালে আরআরবি এলপি 2025 এর যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, চলো এবার দেখে নাও তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কত লাগবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, 2024-এর ডাটা অনুযায়ী তোমাদের দেখাচ্ছে এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা কত চাওয়া হয়েছে। বন্ধুরা, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এসসি, তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে, এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট, তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। বন্ধুরা, তোমরা এবার দেখে নাও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন।
বন্ধুরা তোমাদের এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হওয়া উচিত ম্যাট্রিকুলেশন অথবা এসএসএলসি প্লাস আইটিআই ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অফ এনসিভিটি অ্যান্ড এসসিভিটি ইন দ্য ট্রেডস অফ ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক maintenance mechanic radio and TV, electronic mechanic motor vehicle, wireman, tractor mechanic, armator and coil winder, mechanic diesel, heat engine, turner, মেকানিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিক। এছাড়া লাগবে ম্যাট্রিকুলেশন এসএলসি প্লাস কোর্স কমপ্লিটেড অ্যাট অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ট্রেডস অফ মেনশন অ্যাবাভ, অথবা ম্যাট্রিকুলেশন অ্যান্ড এসএসএলসি প্লাস 3 year diploma in mechanical electrician electronic automobile engineering। বন্ধুরা তাহলে আজকের মধ্যে এইটুকু, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।